কর্মস্থল ওমানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন জহিরুল ইসলাম সোহান। স্ত্রী সন্তানকে নিয়ে ভৈরব থেকে ট্রেনে চড়েছিলেন ঢাকার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ মনে পড়ে ভুল করে পাসপোর্টটি বাড়িতেই ফেলে এসেছেন। তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে বড় বিপত্তি। 1 বছর বয়সী সন্তান সৌরভ ছিটকে পড়ে চলন্ত ট্রেনের নিচে। চোখের সামনে সন্তানকে ট্রেনের নিচে পড়তে দেখে নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপ দেন বাবাও। একে একে 8টি বগি তাদের উপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই ওমান প্রবাসী ও তাদের আদরের সন্তান। এ ঘটনার একটি ভিডিও আল জাজিরা সহ বিশ্বের বহু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কিশোরগঞ্জের বাসিন্দা জহিরুল ইসলাম দীর্ঘ 10 বছর ধরে ওমানে কর্মরত। গত মঙ্গলবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তিতাস কমিউটার ট্রেনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার ঠিক পরপরই জহিরুল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার তাড়াহুড়ো করে নামার চেষ্টা করেন। হাত ফসকে সুমাইয়া প্ল্যাটফর্মে পড়ে গেলে ফাঁক গলে শিশু সৌরভ চলে যায় ট্রেনের নিচে। এ সময় জহিরুলও দ্রুত নেচে নেমে ছেলেকে জাপটে ধরে রেল লাইনের পাশে শুয়ে পড়েন। স্টেশনের উপস্থিত সবাই যখন চরম আতঙ্কে, তখনই ট্রেনটি পেরিয়ে গেলে অক্ষত অবস্থায় উঠে আসেন বাবা ও ছেলে। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জহিরুল ইসলাম সৃষ্টিকর্তার কাছে পরম শুকরিয়া আদায় করছেন। তিনি জানান, এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল বাবা ছেলে হয়তো আর পৃথিবীর আলো দেখতে পারবে না। সব শঙ্কা কাটিয়ে বৃহস্পতিবার ওমানে রওনা হওয়ার কথা ছিল তার। যাত্রার আগে এমন অলৌকিক বেঁচে ফেরা প্রবাসী ও তার পরিবারের কাছে এক নতুন জীবনের মতোই। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।